ভারত ও মালদ্বীপ দুই প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে বহু দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু এই সম্পর্কে একসময় ফাটল ধরেছিল ইন্ডিয়া আউট আন্দোলনের মাধ্যমে। এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর, বিশ্বস্ত অংশীদার। মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। ভূরাজনৈতিক দিক থেকে এর অবস্থান অত্যন্ত কৌশলগত। দীর্ঘদিন ধরে ভারত মালদ্বীপের ঘনিষ্ঠতম মিত্র। বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগে বা নিরাপত্তার প্রশ্নে ভারতই ছিল প্রথম সহায়তা প্রদানকারী দেশ। কিন্তু 2021 সালের পর এই সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। ইন্ডিয়া আউট এই স্লোগান ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মালদ্বীপের সামাজিক মাধ্যম, রাস্তাঘাটে, এমনকি রাজনৈতিক অঙ্গনেও। ইন্ডিয়া আউট ছিল একটি রাজনৈতিক আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন মালদ্বীপের তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। তার দাবি ছিল ভারতীয় সেনা এবং গোয়েন্দা সংস্থাগুলো মালদ্বীপে অনধিকার প্রবেশ করছে, এতে দেশটির সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। এই অভিযোগ অবশ্য ভারত এবং মালদ্বীপের তৎকালীন সরকার বারবার অস্বীকার করে আসছিল। 2023 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন মোহাম্মদ মুইজ্জু। তিনি প্রথম দিকে ইন্ডিয়া আউট আন্দোলনের পক্ষে অবস্থান নেন, এমনকি তিনি ক্ষমতায় এসে ভারতের কিছু সামরিক উপস্থিতি প্রত্যাহারের আহ্বানও জানান। বিশ্লেষকদের মতে এতে কিছুটা উত্তেজনা তৈরি হয় দুই দেশের মধ্যে। এই উত্তেজনার সুযোগ নেয় আরেক আঞ্চলিক শক্তি চীন। তারা মালদ্বীপে বড় বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করতে শুরু করে, যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ফলে প্রশ্ন ওঠে, মালদ্বীপ কি ধীরে ধীরে ভারতের বদলে চীনের কূটনৈতিক বলয়ে ঢুকে পড়ছে? কিন্তু সময় বদলায়। 2024 সালে মাঝামাঝি এসে আবার নতুন বার্তা আসতে থাকে মালের দিক থেকে। প্রেসিডেন্ট মুইজ্জু ঘোষণা দেন ভারত এবং মালদ্বীপ বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করবে। কী কারণে এই নাটকীয় পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, মালদ্বীপের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ভারতের উপর, বিশেষ করে পর্যটন, খাদ্য ও ঔষধ সরবরাহে। দ্বিতীয়ত, ভারতের দ্রুত সহায়তা প্রদান, বিশেষ করে দুর্যোগকালে, আজও মালদ্বীপবাসীর কাছে তাৎপর্যপূর্ণ। তৃতীয়ত, চীনের সঙ্গে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, ভারত মহাসাগরের নিরাপত্তা রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভারতকে উপেক্ষা করা প্রায় অসম্ভব। ভারতও ইতিবাচক সাড়া দেয়। তারা মালদ্বীপ থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করে, কিন্তু তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়নি। উল্টো সহযোগিতা আরও পেশাদার এবং আস্থাভিত্তিক হয়েছে। যেমন ভারত মালদ্বীপে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, পানীয় জলের প্রকল্প এবং ড্রোন নির্ভর উপকূল রক্ষা ব্যবস্থা চালু করছে। আজ মালদ্বীপের তরুণ সমাজ চাইছে স্থিতিশীলতা, উন্নয়ন ও আঞ্চলিক বন্ধুত্ব। ইন্ডিয়া আউট আন্দোলন ক্রমেই হারাচ্ছে তীব্রতা, আর ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য গড়ে তুলছে এক নতুন দিগন্ত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।